হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য মিনি ব্লগ। তো আজকে রয়েছে আমার কলেজ। তো দেখো সকাল সকাল উঠেই আগে আমি ব্যাগ সব প্যাক করে ফেলেছি, একটু পরেই কলেজ যাবো, চলো খেয়ে নিই। তো আজকে আমি ভাত খেয়ে কলেজে যাচ্ছি, ভাত আর ঝিঙে আলু দিয়ে একটা তরকারি। এমনিতে তো ভাত খেয়ে না, আজকে শরীরটা খারাপ বলে ভাত খেয়ে নিলাম। তো আমি একদম রেডি হয়ে গেছি, তো চলে এলাম কলেজে। তো ফার্স্টে আমাদের অ্যানিমাল বায়োটেকনোলজি ক্লাস হচ্ছে, আর আজকে আমাদের 3টে সিএ একটা পিসিএ রয়েছে। তো সিএ পরীক্ষা হওয়ার পরে স্যার আবার ক্লাস নিচ্ছিল, এটা হচ্ছে বায়ো অ্যানালিটিক্যাল টুলসের ক্লাস চলছে। তো তারপরে টিফিন ব্রেকের পর এখন হচ্ছে ল্যাব আরডিটি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ল্যাব ক্লাস। তো ল্যাবে আজকে আমার বন্ধুরা সেরকমকে আসেনি, তো আমি একাই আজকে ল্যাব করছিলাম। তো চলে এলাম বাড়িতে, আর বাড়ি এসে স্নান টান করে ফ্রেশ সন্ধ্যাবেলা পড়তে বসে গেছে দেখো, কারণ কিছু লেখা বাকি ছিল। আর সামনের মাসে যেহেতু একদম ফার্স্ট উইকে আমার এক্সাম শুরু হয়ে যাবে, তাই একটু টেনশানে হচ্ছে, এক্সাম একদম সামনে চলে এসছে। তো ব্লগটাকে পরের দিন সকালে নিয়েছিলাম, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমার জাগুলিতে একটু কাজ রয়েছে, তাই সকাল সকাল চলে গেলাম জাগুলিতে। তো কাজ কমপ্লিট করে চলো এখন আমি যাব সোজা বাড়ি। তো আজকে টোটো পেয়ে গেলাম ফেরার পথে। আর দেখো, এরম টোটো না আমি কোনো দিন দেখিনি। টোটোতে তো মুখোমুখি সিট থাকে, আর এটাতে দেখো এক সাইডে সিট, বেশ অন্যরকম টোটো। তো তারপরে সোজা চলে এলাম টোটো করে বাড়িতে। তো চলো, আজকে তো বৃহস্পতিবার, আমি আজকে পুজো দেবো। অন্যদিন তো মা পুজো দেয়, মা যেহেতু শরীরটা খারাপ রয়েছে তাই আজকে আমি পুজো দেবো। তো দেখো ফাইনালি পুজো হয়ে গেছে, মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এটার শর্টস তো অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা দেখে নিও। পুজো দেওয়া গেছে, এখন খেয়ে নেবো। তো ব্লগটাকে নিয়ে চলে আসলাম শনিবার দিন, আর আজকে হচ্ছে ফলহারিণী অমাবস্যা পূজা। তো এই যে দেখো নতুন প্যান্ট পরে নিয়েছি, ডগ দাই প্যান্টটা মা কিনে দিয়েছে, তোমরা তো আগে ব্লগে দেখেছিলে। তো দেখো মাও রেডি হয়ে গেছে, চলো এখন সোজা যাব মন্দিরে। তো জাগুলির ফার্স্টের বাজারে যে মন্দিরটা রয়েছে, ওইখানে আমরা আম কিনতে চেয়েছিলাম। তো দেখলাম মায়ের মন্দিরে পুজো হচ্ছে, তাই মাকে দর্শন করে নিলাম। বড় বাবার পাশেও পুজো হচ্ছে, তোমরাও দর্শন করে নাও। তো নিয়ে নিলাম বাজার থেকে আম, কারণ আজকে তো ফলহারিণী অমাবস্যা, তাই আমরা মাকে আম দেবো। তো নবদার যে মন্দিরে আমরা পুজো দিই বড় ঠাকুরকে আর মাকে, তো সেই মাকে চলে এসে আম দিয়ে দিলাম। আর দেখলাম জেঠু পুজোতে বসে গেছে। তো ফাইনালি পুজো হয়ে গেছে। আর দেখো আমি একটা ক্রিকেটের বল নিয়েছি, কারণ কালকে না আজকেই আমি ক্রিকেট খেলছিলাম, তখন দুটো নতুন বল আমাদের পাশের পুকুরে পড়ে যায়, আর আমার খুব খারাপ লাগছিলো। তাই মা বললো চল তোকে আজকে একটা বল কিনতে হবে, কিন্তু এবার আস্তে আস্তে খেলবি। তো আগের বছর তো আমরা গেছিলাম হালিশহর রানী রাসমণি ঘাটের ওখানে যে মা কালীর মন্দিরে, সেখানে পুজো দিতে ফলহারিণী অমাবস্যা পূজায়। কিন্তু এবছর যেহেতু জ্যৈষ্ঠ মাস পুরো মলমাস, আর মলমাসে তো শুভ কাজ হয় না, সেই জন্য ফলহারিণী অমাবস্যা এখানে মাকে আম দিয়ে পুজো দিয়ে দিলাম। তো প্রসাদ খাওয়া গেছে, চলো এখন সোজা বাড়ি যাবো। ফাইনালি বাড়ি চলে এসেছে, আর আজকে তো প্রচণ্ড গরম পড়েছে, জ্যৈষ্ঠ মাসের এই গরম শুরু হলো। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলকে লাইক করো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। থ্যাংক ইউ, টাটা।